ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো হরিয়ালি চিকেন টিক্কা কাবাব। এটি খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। এটি ভিতর থেকে যেমন সফট তেমন জুসি হয়, সঙ্গে এর স্মোকি ফ্লেভারের জন্য এটি খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম। চিকেনের পিসগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ধনে পাতা, 1/4 কাপ পুদিনা পাতা, 1.5 ইঞ্চি মাপের আদার টুকরো, 8 থেকে 10টি রসুনের কোয়া, 8 থেকে 10টি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোর ঝাল অনুযায়ী আপনারা দেবেন। 1 ঘন্টা আগে হাফ কাপ টক দইকে ছাঁকনিতে ছেঁকে এর জল ঝরিয়ে নিয়েছি। এখন সেটি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিলে এই চিকেন কাবাবের কালারটা ঠিক থাকে। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুনের মতো বিট নুন, দিয়ে দেবেন স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুনের কম নুন দিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুন ছোলার ছাতু। ছোলার ছাতু দিলে চিকেনের বাইরের কোটিংটা ভালো হয়। দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। এখন এই সমস্ত মশলাগুলোকে আমরা ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করা মশলাটিকে এখন চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেস্টুরেন্টের মতো হরিয়ালি চিকেন কাবাব বানানোর জন্য এতে ফুড কালার ইউজ করতে হবে। এখানে 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি এই ফুড কালার না থাকে নাও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো স্বাদের ডিফারেন্স হবে না। এখন এই মিক্সচারটিকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একে 2 ঘন্টার জন্য ম্যারিনেট অবস্থায় রেখে দেব। 2 ঘন্টা পর এই চিকেনগুলোকে স্টিকের মধ্যে গেঁথে নিতে হবে। এই স্টিকগুলো আপনারা যে কোনো সুপার মার্কেটে কিনতে পেয়ে যাবেন। এরপর এর মধ্যে একে একে করে চিকেন আমি গেঁথে নিচ্ছি। চিকেনগুলোকে একদম গায়ে গায়ে করে গেঁথে নিতে হবে। একটি স্টিকের মধ্যে আমি প্রায় 5 পিসের মতো চিকেন গেঁথে নিয়েছি। সব চিকেনগুলোকেই এভাবে স্টিকের মধ্যে গেঁথে নিতে হবে। এই চিকেন কাবাব আমরা ফ্রাই প্যানের মধ্যে করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম করে এভাবে একটি একটি করে চিকেন স্টিক দিয়ে দিতে হবে। চিকেন স্টিকগুলোর গায়ে যাতে তেল লেগে যায় তাই ফ্রাই প্যানটিকে একটু কাত করে তেলটি ছড়িয়ে নিচ্ছি। এই স্টিকগুলোকে 2-3 মিনিট ছাড়া ছাড়া এভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে চিকেনের সব দিকটাই ভালোভাবে কুক হয়ে যায়। চিকেনগুলো যাতে ড্রাই না হয়ে যায়, সফট থাকে, তার জন্য এভাবে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে চিকেনগুলোর উপরে। চিকেন স্টিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে চিকেনগুলোকে ঘোরানোর পর ওর উপরে তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন চিকেনগুলো খুব সফট এবং জুসি হবে। 750 গ্রাম চিকেনে আমার এখানে মোট 8টি স্টিক হয়েছে এবং প্রতিটি স্টিকে আমি 5 পিস করে চিকেন নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি এটি শেয়ার করলাম। এখানে এই চিকেন কাবাব ফ্রাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এই চিকেন স্টিকগুলোকে প্যানের এক সাইডে সরিয়ে দিয়ে এর মধ্যে একটি ছোট্ট বাটি বসিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগুনে পোড়ানো কয়লা। কয়লার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এরপর পুরো প্যানটাকে কভার করে দিলাম। এভাবে কয়লার ধোঁয়া দিয়ে দিলে চিকেনের মধ্যে একটি স্মোকি ফ্লেভার চলে আসে, যার কারণে চিকেনটি খেতে অসাধারণ লাগে। একেবারে রেস্টুরেন্টের সাথে আপনারা খুব সহজেই এই হরিয়ালি চিকেন কাবাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। 10 মিনিট পর প্যানের ঢাকা খুলে এই চিকেন টিক্কা কাবাবগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দেখবেন কতটা মজার এটি খেতে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।